হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি কোষে দেখি 5.3-এর পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। অষ্টম শ্রেণীর যারা আজ প্রথম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই এর আগের ভিডিওগুলোকে দেখে নেবে। এর আগের ভিডিওগুলো দেখলে বলে তোমাদের কিন্তু অঙ্কগুলো বুঝতে সমস্যা হবে না। আর এর আগের ভিডিওগুলো তোমরা এর ডিসক্রিপশনে গেলে পরে পেয়ে যাবে। আর অষ্টম শ্রেণীর যতগুলো ভিডিও আছে সবগুলো কিন্তু তোমরা পরপর পেয়ে যাবে। তো আজ আমি এর পরের অঙ্কগুলো শুরু করছি। এর আগের ভিডিওতে আমরা 9 পর্যন্ত আলোচনা করে নিয়েছি। আজ আমরা 10 থেকে শুরু করে 17 পর্যন্ত আলোচনা করব। দেখো আমি 10 নম্বর অঙ্কটা কীভাবে করছি। তো 10 নম্বর অঙ্কটা আছে 1 + 9x + 27x² + 28x³। তো দেখো এটা আমি কীভাবে লিখছি, 1 + 9x + 27x²। 28x³ আমি লিখতে পারি 27x³ + x³। দেখো 27-এর সঙ্গে 1 যোগ করলে পরে 28 হয়ে যায়। তারপরে দেখতে পাচ্ছি এটা একটা সূত্রের মধ্যে চলে আসবে। সূত্রটা হচ্ছে কি, এটা হয়ে যাবে a³ আর এটা হয়ে যাবে কি b³। তাহলে এটা a³ b³ প্লাস 3a² b প্লাস 3ab²। তাহলে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ চলে আসলো। তাহলে এটা হয়ে যাবে কি a প্লাস b তার হোল কিউব। আর শেষেরটা যেটা আছে x³ লিখে দিচ্ছি। এবার দেখো এটা a³ প্লাস b³ সূত্রে চলে আসলো। তার মানে এটা হিসাবে a, এটা হিসাবে b। তাই এটাকে সূত্রে ফেলছি, a প্লাস b, তারপরে এটা হয়ে যাবে a² মাইনাস ab প্লাস b²। এর আগের ভিডিও কিন্তু দেখে নেবে, তাহলে তোমাদের কিন্তু a³ প্লাস b³ সূত্রটা যেটা বলা আছে সেটা তোমাদের জানা হয়ে যাবে। তারপরে এটা ক্যালকুলেশন করছি, 1 প্লাস এটা হয়ে যাবে 4x, এটাকে a প্লাস b হোল স্কোয়ার সূত্রে ফেলছি, a² প্লাস 2ab প্লাস b² মাইনাস এটা হয়ে যাবে কত, x মাইনাস 3x² প্লাস x² হয়ে গেল। তারপর এটা সমান সমান 1 প্লাস 4x 1 প্লাস এটা হয়ে যাবে কত 6x, এটা হয়ে যাবে 9x² মাইনাস x, এটা থেকে এটা বিয়োগ করলে হবে মাইনাস 2x²। 1 প্লাস 4x 1 প্লাস 6 থেকে 1 চলে গেলে এটা হয়ে যাবে 5, 9 থেকে 2 চলে গেলে এটা হয়ে যাবে কত 7। তাহলে 1 প্লাস 4x 1 প্লাস 5x প্লাস 7x²। তো এটা হলো তোমাদের 10 নম্বর অঙ্কটা। তো আশা করি বুঝতে পারলো 10 নম্বর অঙ্কটা কী করে হলো। তোমাদেরকে আমি করে দেখালাম পুরো অঙ্কটাই। তো এইভাবে তোমরা অঙ্কটাকে বাড়িতে প্র্যাকটিস করবে। এবার যাচ্ছি আমরা তারপরের অঙ্ক 11 নম্বর অঙ্কে। 11 নম্বর অঙ্কটা কী দিয়েছে, x³ মাইনাস 9y³ মাইনাস 3xy ইন্টু x মাইনাস ওয়াই। এবার দেখো 9টাকে ভাঙালাম আমি কীভাবে, x³ 9কে ভাঙলাম y³ মাইনাস 3xy x মাইনাস ওয়াইটাকে এক জায়গায় নিয়ে নিলাম। তো 9 থেকে 1কে এখানে লিখছি, বাকি 8কে এখানে লিখছি। তো দেখো এটা একটা ফর্মুলা হয়ে গেলো। এটাকে 9টাকে ভাঙলাম y³ আর মাইনাস 8³। তো দেখো এটা একটা পুরোটা একটা ফর্মুলা হয়ে গেলো, a³ মাইনাস b³ মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। তো এটা ফর্মুলা হয়ে যাচ্ছে a মাইনাস b তার হোল কিউব, আর এটা হয়ে যাবে কত 2y তার আবার হোল কিউব। এটা কত আমি দেখতে পাচ্ছি, এটা তো ফর্মুলা হয়ে গেলো। এটা আবার একটা ফর্মুলা চলে আসলো, a³ মাইনাস b³। তারপরে এটা a, এটা b, তার মানে এটা a মাইনাস b ইন্টু a² প্লাস ab প্লাস b² সমান সমান এটা হয়ে যাবে x মাইনাস 3y 2y আর 3y। এটা x মাইনাস y তার হোল স্কোয়ারের সূত্র,
মানে a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এটার সঙ্গে এটা যদি গুণ করি আমরা 2xy মাইনাস এটার সঙ্গে এটা গুণ করি 2y স্কোয়ার প্লাস 4y স্কোয়ার হয়ে গেল। এখানে 2xy কেটে যাবে, তারপরে এটা বাঁচলো কত, এটা তো যা আছে তাই থাকবে x মাইনাস 3y, এটা হয়ে যাবে কত x স্কোয়ার, 4 থেকে 2 গেলে 2 আর 1 যোগ করলে হয়ে যাবে এটা 3, তো এটা হলো কত x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার। এটা 11 নম্বর অঙ্কটা হলো x মাইনাস 3y x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার। তো এটা হলো 11 নম্বর অঙ্ক। তাহলে 11 নম্বর অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে, তো এটাকে ভালো মতন তোমরা কিন্তু প্র্যাকটিস করে নিবে। এবার যাচ্ছে আমরা তারপরের অঙ্কে 12 নম্বর অঙ্কটা 8 মাইনাস a কিউব প্লাস 3a স্কোয়ার বি মাইনাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাই 8 রাখলাম, এখানে মাইনাসটাকে কমন নিলাম, তো চিহ্নগুলো সব পাল্টে গেলো। দেখো প্লাসটা মাইনাস হয়ে গেলো, মাইনাসটা প্লাস হয়ে গেলো, প্লাসটা মাইনাস হয়ে গেলো। 8 মানে 2 এর কিউব করলাম, আর এটা দেখো এর ফর্মুলা a মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলার মধ্যে চলে আসলো। তারপরে দেখো এটা আমরা a কিউব মাইনাস বি কিউব ফর্মুলা নিয়ে আসলাম, তো এটা a মাইনাস বি a স্কোয়ার প্লাস a বি প্লাস বি স্কোয়ার। তো এটা 2 হয়ে গেলো, মাইনাস a প্লাস বি হয়ে গেলো, এটা 4 হয়ে গেলো, এটা গুণ করলাম 2a মাইনাস 2b প্লাস এটা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পেলাম a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা হলো তোমাদের 12 নম্বর অঙ্ক। এবার যাচ্ছে আমি তারপরের অঙ্ক মানে অঙ্ক নম্বর 13তে। তো 13 নম্বর অঙ্কটা এটা দেওয়া আছে, এটাকে ভাঙলাম a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তার মানে এক্স স্কোয়ারটা a হলো আর বি স্কোয়ারটা বি হলো, তো এটা ফর্মুলা হয়ে গেলো a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আর এটা যা আছে তাই, এটা a প্লাস বি তার হোল স্কোয়ার, আর এটা হয়ে গেলো a বি তার হোল কিউব। তার মানে এটা আবার হয়ে গেলো a কিউব প্লাস বি কিউবের সূত্র, মানে a প্লাস বি a স্কোয়ার মাইনাস a বি প্লাস বি স্কোয়ার হয়ে গেলো। তো এটাকে সাজিয়ে লিখলাম এক্স স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে সূত্রে ফেললাম এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটার সঙ্গে গুণ করলাম মাইনাস এক্স স্কোয়ার এ বি মাইনাস এ বি কিউব, আর এটা হয়ে যাবে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। এটা যা আছে তাই, এটা এক্স টু দি পাওয়ার 4 2x স্কোয়ার বি স্কোয়ার বি টু দি পাওয়ার 4, আর বাকিগুলো যা আছে তাই কিন্তু লিখে দিলাম। তো এটা হলো 13 নম্বর অঙ্কটা। আশা করি বুঝতে পারলে 13 নম্বর অঙ্কটা কী করে হলো। এবার আমরা দেবো 14 নম্বর অঙ্কে। 14 নম্বর অঙ্কটা আছে x টু দি পাওয়ার 6 প্লাস 27। তো এটাকে আমি এক্স স্কোয়ার তার হোল কিউব প্লাস 3 তার হোল কিউব, এবং এ কিউব প্লাস বি কিউবের সূত্রে চলে আসলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 3, এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার প্লাস 9 অ্যান্সার। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, এই অঙ্কটাকে তোমরা ভালো মতন প্র্যাকটিস করে নেবে, এটাও কিন্তু পরীক্ষায় আসে। তো এটা হলো 14 নম্বর অঙ্ক। এবার আমরা যাচ্ছি 15 নম্বর অঙ্কে। 15 নম্বর অঙ্কটাতে আছে কি এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6। তো এটাকে আমি বলছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে। তার মানে এটা হয়ে যাবে একবার এ প্লাস বি, আর একবার হয়ে যাবে এটা এ মাইনাস বি। এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্রে ফেলছি এবার, মানে এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা তাই এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তারপরে সমান সমান দিয়ে এটাকে সাজিয়ে লিখে দিলাম এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এই দুটোকে আগে লিখলাম, তারপরে লিখলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো এটা হলো তোমাদের 15 নম্বর অঙ্কের অ্যান্সার। আশা করি বুঝতে পারলে 15 নম্বর অঙ্কটা কী করে হলো। তো এই অঙ্কটাকেও একটু ভালো মতো প্র্যাকটিস করবে, এটা তোমাদের পরীক্ষায় আসে ফার্স্ট টার্মের মধ্যে। এবার যাচ্ছি আমরা 16 নম্বর অঙ্কে। 16 নম্বর অঙ্ক এক্স টু দি পাওয়ার 12 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 12। তো এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেললাম এ প্লাস বি এ মাইনাস বি,
এটাকে আবার সূত্রে ফেললাম এ কিউব প্লাস বি কিউব। এটাকে আবার দেখো, এটা আবার আগের অঙ্কটার মতন ঠিকঠাক 15 নম্বর অঙ্কটার মতন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেললাম। এটা এ কিউব প্লাস বি কিউব সূত্রে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ফেললাম। আর এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে এ প্লাস বি এ মাইনাস বি। তারপরে এটাকে যা আছে তাই লিখলাম। এটা হলো এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। এটা এ কিউব মাইনাস বি কিউব সূত্রে ফেললাম এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সূত্রে ফেললাম। এটা এ কিউব প্লাস বি কিউব সূত্রে ফেললাম এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তারপরে লাইনে সাজায় লিখলাম খালি, প্রথমে এটাকে লিখলাম, তারপরে এটাকে লিখলাম, তারপরে এটাকে লিখলাম, দেখতে পাচ্ছ। তারপরে এটাকে লিখলাম, তারপর এটাকে লিখলাম, এরকম হুবহু যা আছে তাই। তারপর সর্বশেষে এটাকে লিখলাম। তাহলে এই হলো তোমাদের এটা 16 নম্বর অঙ্কটা অ্যান্সার। তো কিছু না, তো সূত্রগুলোকে একটু ভালো মতো দেখলে পরেও কিন্তু অঙ্কগুলো তোমাদের বুঝতে কোনো রকম সমস্যা হবে না। সেই জন্য তোমাদেরকে সূত্রগুলো কিন্তু আগের থেকে দেখতে হবে। আর ভিডিওটা স্কিপ করে দেখবে না। ভিডিও যদি স্কিপ করে দেখো, কেটে কেটে দেখো, তাহলে তোমাদের অঙ্ক বুঝতে কিন্তু সমস্যা দাঁড়াবে। এবার আমি যাচ্ছি 17 নম্বর অঙ্কে। এটা আছে কি এম কিউব মাইনাস এন কিউব মাইনাস এম এন স্কোয়ার প্লাস এন এম মাইনাস এন তার আবার হোল স্কোয়ার। দেখো, এটা এ কিউব মাইনাস বি কিউবের সাথে ফেলে দিচ্ছি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তারপর মাইনাস এম, তারপর এটা সূত্র এ প্লাস বি এ মাইনাস বি, তারপর সর্বশেষে প্লাস এন এম মাইনাস এন তার আবার হোল স্কোয়ার। এটা দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এম মাইনাস এন, আর এখান থেকে একটা এম মাইনাস এন কমন নিয়ে নেব। কমন নেওয়ার পর প্রথমে বাঁচে এটা এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার বাঁচলো। তারপরে বাঁচলো মাইনাস এম, তারপরে বাঁচলো এম প্লাস এন মাইনাস এম প্লাস এন, তারপরে এখান থেকে বাঁচলো প্লাস এন। যেহেতু দুটোর থেকে একটা কমন নিয়ে নিয়েছি, তাহলে একটা এম মাইনাস এন, তারপরে এম মাইনাস এন থেকে গেল এটা হয়ে যাবে এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার, এটা মাইনাস এম স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস এম এন, তারপরে এটা এম এন মাইনাস এন স্কোয়ার। তার মানে এটা যা আছে তাই, এটাকে গুণ করে এটা পেলাম, আর এটাকে গুণ করে এটা পেলাম। এবার দেখতে পাচ্ছি আমরা এখানটায় প্লাস এম এন মাইনাস এম এন কেটে যাবে, এন স্কোয়ারও কেটে যাবে, এম স্কোয়ারও কেটে যাবে। তো পাচ্ছিল কি শুধু এম এন। তা এম এনটাকে আগে লিখলাম, তারপরে এম মাইনাস এন। এটা হলো 17 নম্বর অঙ্কের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারলাম অঙ্কগুলি কীভাবে হলো। এই হলো তোমাদের কষে দেখি 5.3-এর অঙ্ক। তো আজ আমার ভিডিও এক পর্যন্ত থাকবে, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর তার আগে বলি, যারা আজ প্রথমবার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। তো এই বলে আজ আমরা ভিডিও এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কিছু অঙ্কগুলো নিয়ে। আর তোমরা যদি কমেন্টে জানাই দিও এরপরে কোন অঙ্ক করলে তোমাদের অষ্টম শ্রেণীর সুবিধা হবে, সেটা কিন্তু আমার অঙ্কগুলো করতে ভালো হয়। তো এই বলে আজ ভিডিও সমাপ্ত করছি। ধন্যবাদ।